এখানে আসলে কিছু ভয়ঙ্কর সৌন্দর্য বলা। আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া। আমরা এখন এই পথ দিয়ে নামবো। এই পথ দিয়ে নামলে সোজা আমরা সীতাকুণ্ড সরে যাব। হ্যাঁ, একটা সিঁড়ি দিবা, যে সিঁড়ি দেওয়ার পরে একটা পা দিবা, ঠিক আছে? আগে বাস ফেলাইবা। ভাই কি সমস্যা? Please subscribe my channel. আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ মন্দিরের। এই পাশটা আসবেন, এখানে প্রচুর বাতাস, অনেক বাতাস। যে বাতাসগুলা আপনি এই যে উঠছেন ওটার ক্লান্তিটা দূর হয়ে যাবে। এই পাশটা হচ্ছে এই সাজাকের এরিয়াটা, খাগড়াছড়ির দিকটা দেখা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে আপনার সাগর, সীতাকুণ্ড এলাকা। আর ঈশান উঠে গেল। ঈশান হায়দার, ঈশান আছে সাইফ ইসলাম প্রিন্স, অনেক কষ্টে উঠলো মামা। এখান থেকে দুটা রাস্তা আছে, একটা হচ্ছে এদিকে আমরা নামবো, আর একটা হচ্ছে এখান থেকে সিএনজি আছে। সিএনজি দিয়ে আপনারা চাইলে সেই সহস্র দ্বারা পথ যেতে পারবেন, যেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইকো পার্কের দিকে। কিন্তু আমরা ওইদিকে যাবো না, আমরা হেঁটেই যাবো, কারণ আমাদের ব্যাগ ট্যাগ সব জমা দেওয়া আছে। আমরা এই রোড এখন নামবো। এটা হচ্ছে আপনার এই মানে সিঁড়ি রাস্তা। এই রাস্তা নামাটা সহজ। এই যে দেখেন ইয়াং জেনারেশন সব উঠে গেছে। সবাই জাগুর দাও, এই সবাই উঠছে, সবাই রোডে উঠছে। এই রোডে উঠার অনেক কষ্ট। আমরা এখন এই পথ দিয়ে নামবো। এই পথ দিয়ে নামলে সোজা আমরা সীতাকুণ্ড সরে যাব। হ্যাঁ, ওখান থেকে আমরা এখন যাবো গুলিয়াখালী বিচের দিকে। তো আপনারা দেখতে থাকেন, আমাদের পুরো ভিডিওগুলো বুঝতে পারবেন। আমরা একটা সুন্দর ঝর্ণা আসলাম। ঝর্ণা হচ্ছে আপনার ঈশানকে নিয়ে। বাবা এই যে বাবা ছেলে ঝর্ণাটাই করতেছে। এখন আমরা এই পথে যাব এখন সেই সুপ্তধারা ঝর্ণাতে। পানি ঠান্ডা না ঈশান? পানি ঠান্ডা না? হ্যাঁ, দেখেন কত সুন্দর পানি। আসলে ঝর্ণা আসলে মনটা নরম হয়ে যায়। ঈশান আচ্ছা শান্তি। আমরা এই পথে যাবো। এই পথটা খুবই ভয়ঙ্কর রাস্তা। এদিক দিয়ে যেতে গেলে আপনাকে এক সিঁড়ি করে বাইতে হবে, এক সিঁড়ি করে, হয়তো বা খুব ভয়ঙ্কর সমস্যা আছে আপনার। এই এখান দিয়ে যাবেন, খুব সেফটি ইউজ করতে হবে। এখান থেকে পড়ে গেলে একবার অনেক নিচে যাবেন। না কিন্তু এই সিঁড়িগুলো কবে এই পাহাড়ে যদি মৌসুমি আইতো বুঝতো কত কষ্ট জীবনে। মাথা পাক দিয়ে এভাবে নামো সবাই।
মামা মামা স্লিপ করতে পারো এক পা আরো এই যে পেস্তা আলু এগুলো হ্যাঁ ঈশান এবার এক পা নামো বাবা আর স্লিপ করতে পারে মামার সামনে সামনে অবস্থা খারাপ কিন্তু হ্যাঁ উঠতে গেলে জিন্দি যেত আমি জানি না এই রোডে উঠতে খুবই খারাপ পায়ের বাড়ি মানে নষ্ট হয়ে যাবো ধরো না ঈশান আমি কেমনি করছি তোমার কেমন নামতে করছি তোমার এই রোডে উঠতে যত কষ্ট নামতে তার থেকে ভয়ঙ্কর না নাম আইজি কিন্তু ঈশান এক পা করে দাঁড়াও দাঁড়াও কেয়ারফুল দাঁড়াও 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 তোমার দাঁড়াও বাবা একদম কেয়ারফুল না ভয় পাইতেছে দাঁড়াও বাপ এটা উঠতে অনেক কষ্ট এই রাস্তাটা সবাই এইটুকু জায়গা সবাই সাবধান থাকবেন কারণ এখানে হচ্ছে এই এক পাশে মানে এভাবে নামলে আপনারা সেফ নামতে পারবেন এইটুকু জায়গা খুবই ভয়ঙ্কর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের এখান থেকে পড়ে গেলে আপনি অনেক দূরে পড়ে যাবেন অনেক নিচে নামবেন দেখেন অবস্থা তবে আমরা এই রাস্তায় উঠি নাই কারণ এই উঠতে গেলে পায়ের খুব প্রেশার লাগে আস্তে আস্তে সাবধান হ্যাঁ উঠে মাথা বাড়ি দিন তো নিচে দেবো আমিন সাবধান হ্যাঁ না এই জায়গাটা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে আপনার সিঁড়িগুলো হচ্ছে খুবই খারাপ তো দেখা যায় পড়ে গেলে অনেক নিচে দেখেন এখানে কাঠব্যাং আছে আবার কাঠব্যাঙে ডাকে তবে এই কষ্ট করেও দেখা গেছে অনেক ভালো লাগে যদি আপনার তো না এদিকে উঠতে আরো বেশি কষ্ট লাগতো এই যে আমরা নেমে গেলাম অলরেডি পাহাড়টা অনেক খারাপ এখানে আসলে বোঝা যায় না মামা আসতেছে মামা আলী ভাই তো দিন শেষে কেমন লাগলো তবে এখানে আসলে কিছু ভয়ঙ্কর সৌন্দর্য বলা হয় তাকে এগুলা বলা হয় ভয়ঙ্কর সৌন্দর্যতে আমরা আছি তাই না রাজু কি অবস্থা কেমন লাগছে অনেক ভালো আসলে কি কষ্টের পরে সবকিছুই অনেক কষ্টের পরে বাতাসটা লাগে শরীরে অনেক ভালো লাগে আর এই পাহাড়ে খুবই সাবধান এখানে স্লিপ করতে পারে তা আমরা হাতে লাঠি আছে 3 লাঠি দিয়ে হাঁটতেছি আমরা নিজে নিজেই মামা নামো নামো ভয় পাও না তবে এখানে খুব সাবধান এখানে উঠবেন আরাম পাবেন কিন্তু এই নামার সময় খুব দেখে নামতে হবে যাতে স্লিপ না করে দেখছো কারবার সবচেয়ে বয়স হয় প্রিন্সে আগে থাকবো তবে আলামিনের ওয়েট নিয়ে চিন্তা ছিলাম উঠতে পারবে কিনা কিন্তু আলামিন উঠতেছে আর সবচেয়ে ভয় ছিলাম আমার ছেলেকে নিয়ে জীবনের প্রথম এত দূরে আসবে বা এত উপরে উঠতে পারবে কিনা আলহামদুলিল্লাহ ও পারছে এবং খুবই দেখা যাচ্ছে আমাকে রেখে একা চলে যেতেছে দেখেন নামে কিভাবে এখন হ্যাঁ পিচ্ছি পোলাপান সব চলে গেছে আগে কিন্তু দেখেন আমাদের কোচি প্রিন্স এখন আসতে পারে না এই পিছনে দাঁড়ায় আছে অনেক কষ্টে আছে মামা আসো সমস্যা নাই আমরা একটা সুন্দর জায়গায় ঢুকতেছি এখানে হচ্ছে 2 পাহাড় একটা হচ্ছে সীতার পাহাড় একটা হচ্ছে এই কি বলে পাহাড়টার নাম আসলে সঠিক খেয়াল নাই তা আমরা এখন এই জায়গাটা যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা এই ভিউটা খুবই ভয়ঙ্কর আর এখানে যেতে হবে খুবই সাবধানে একটু স্লিপ করলে কিন্তু একবারে নিচে ঈশান বাবা তুমি এভাবে পা দাও এই অ্যাঙ্গেলে পা দিবা অ্যাঙ্গেল হ্যাঁ এই অ্যাঙ্গেলে পা দাও একটা সিঁড়ি দিবা এই যে সিঁড়ি দেওয়ার পরে একটা পা দিবা ঠিক আছে আগে বাস ফেলাইবা ভাই আপনার এই রাস্তা এলেন কে এই রাস্তা মরে যাবেন গা
ওটা লাগে ওটা দা, এটা দা নামতে হয়। তো অনেকে মিস্টেক করে ফেলে যে এই রাস্তায় উঠে যায়, উঠলে এই রাস্তা হচ্ছে এই রাস্তায় উঠছেন কে ভাই? আপনি উঠবেন ওই রাস্তাতে উঠবেন, এটা তো উঠতে তো আপনাকে আটপা যাবো গা, এটা আমার রাস্তা। ঈশান ঈশান বাবা সুন্দর করে বাবা। তো খুবই ভয়ঙ্কর দেখা গেছে, একটু 19-20 হলেই মানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আজকে আমাদের সাথে বাচ্চারা মানে আমার ছেলে আছে সাথে। তো অনেকে যারা উঠে, তবে এখান থেকে উঠতে গেলে পায়ের অনেক ব্যথা করে বা জয়েন্টের সমস্যা হয়, এজন্য উঠলে রে আস্তে আস্তে যা। ঈশান ঈশান অ্যাঙ্গেল হাঁটবা না উঠক। ওই দিয়ে আনছেন কে বাচ্চাগুলো? ভাই আপনারা এদিক দিয়ে উঠছেন কেন? ও ভাই ও বাচ্চা নিয়ে এদিক দিয়ে আসছেন কেন? হ্যাঁ ভাই এদিক দিয়ে আসছেন কেন? এটা তো উল্টা রাস্তা আপনার জন্য। এই রাস্তা হচ্ছে উঠার নামার জন্য, কারণ আপনি মাঝপথে গিয়ে উঠবেন কেমনে ভাই? ও ভাই জনা পাইছেন না? জনা থেকে ওদিক যা যান গা, এই বাচ্চা নিয়ে উঠতে পারবেন না। জনা কত দূরে? জনা কত দূরে? অনেকে মিস্টেক করে ফেলে এই রাস্তায় উল্টা পথে এসে পড়ে। না ওড়ো ভাই নামো কারা দিয়ে গেছে এক ভাই অসুস্থই করছে ধীরে ধীরে ওড়েন আল্লাহ বর্ষ আয় বর্ষ দিবে কোন আমার সন্তান আমি দেখতে পাবো নাও নিজে ওতে ওড়েন আল্লাহ বর্ষ। তো এই রোডটা যদি আসলে মিস্টেক করে ঝামেলা হয়, উঠা রাস্তা যদি নেমে যায়, আমরা রং ধরেছেন আমাদের এই লোক তো বারবার আইছে, এদিকে আমরা সহজে রাস্তা ভালো দেখছি। এ কাকু এ বদা আমনে জানেন না আন্দাজে উঠলে গোয়ার বাস ফাইটা যায়, আমনে জানেন না আমনে ঘুরাছেন, আমনে জানেন না আন্দা নামতে গেলে আপনার পায়ের ইয়ে যেতেছে গা। ভাই তুমি কি লাইভে আছো? ইয়েস আমি আছি। ও ভাই ভাই রুবেল ভাই নামাইছে, প্রিন্স মামাই উড়াইছে। ও ভাই ভাই ঈশানে কই? রাস্তা কি কে হুটে গেছে কি? এদিকে অবস্থা খুবই খারাপ, এই রাস্তা অনেকে আসতে গেলে সমস্যা হয়। আপনি নামছো দেখা গেছে আপনার কোথায়? দেখেন একজন অসুস্থ হয়ে গেছে, কারণ আপনার উঠতে হয় ওদিক দিয়ে উঠতে হয়, আর এটা নামতে হয়। ভাই কি সমস্যা? যা দেখবেন তার থেকে কঠিন, যা উঠবেন তার থেকে কঠিন বন্ধু। হাঁটিয়ে হাঁটিয়ে আর অবস্থা তো পানি আছে। ওই রাস্তা নামেন উঠেন না, জনা শব্দ পাইতেছো না? জনা থেকে রান্তি করতে হয়। হ্যাঁ জনা নিচে কিন্তু ওই সিঁড়ি অনেক কষ্টের। ওদিকে বাতাস খেতে যেতে যাবেন, রিল্যাক্স। আর ভিউ পয়েন্ট আছে অনেক, ভিউ পয়েন্ট নামতে কষ্ট লাগবে না, নাম নেমে যান, নেমে ওদিকে ওঠেন, শুধু কষ্ট করবেন। হেনি উঠবো কেমনে?
তোমার এই জন্য পাহাড়ি রাস্তাঘাট, তোমার পাহাড়ি রাস্তাঘাট না চিনে ওটা বিপদ। হ্যাঁ আয় মামা আয়ো, ঈশানের অনেক বেসা গেলে তাপ তাপ করে। হ্যাঁ হ্যাঁ আমি ধরা খেয়ে গেছি। না আসলে এগুলা তোমার যদি কষ্ট না করো দেখতে পারবে না, তবে কষ্ট করে দেখতে হয়। আমার এই পর্যন্ত বারবার উঠা হয়েছে এই পাহাড়ে। হ্যাঁ এই যাম এই যাম এই যাম এই যে ওটা রাস্তা এই যাম ভাই এই যাম বাস তার স্লিপ করো না, তার স্লিপ করো না। এই আমাদের অবস্থা দেখেন। হ্যাঁ ভাই যে রে করে করে ধরে বদল মারো খবর জান আবার উঠতে পারবি চলা কেডা আমি পারবো আমি আমার কাছে ঝর্ণার শব্দ পাইতেছি না। হ্যাঁ আমার কি দোষ মামা বলো। হ্যাঁ এই যে একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, এটা আমার ফেভারিট জায়গা। এই জায়গাগুলো হচ্ছে দেখেন অবস্থা। মামা আসো, যারা দুই পাথরের চিপা দিয়ে রাস্তাটা গেছে। হ্যাঁ হ্যাঁ नाम 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 देख कितनी नहीं तो सता ले ऑटोमेटिक मामा আসো। হ্যাঁ আর 1 ঘন্টা লাগবে। এটা কি ওটার হ্যাঁ এটা হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তা। তো এই রাস্তায় কেউ উঠতে চেষ্টা করবেন না, উঠলে এখান দিয়ে খুবই ভয়ঙ্কর, আপনার পায়ের রক টান দিতে পারে বা মাসেলগুলো টান খেতে পারে। তো এদিক দিয়ে কেউ উঠতে চেষ্টা করবেন না, এদিক দিয়ে নামবেন। নামতে গেলে এদিক দিয়ে তাড়াতাড়ি নামা যায়। যেমন আমরা ওই দিক দিয়ে উঠছি প্রায় আড়াই ঘন্টায় উঠেছি, আর এদিক নামতেছি 1 ঘন্টায় অলরেডি নেমে গেছি। তো এদিক দিয়ে সবাই নামবেন, সবাই ফলো করবেন। ঝর্ণার পাশে একটা জায়গা আছে, এই জায়গা থেকে 2টা বাঁক হয় রাস্তা, একটা গেছে আপনার মাটি রাস্তা, একটা হচ্ছে সিঁড়ি রাস্তা। তো দেখেন অবস্থা, গেমে গেছি পুরা। মামা আমরা সবাই সুন্দরভাবে সীতাকুণ্ড পাহাড়টা ভ্রমণ করে নামতে পারলাম, এটা অনেক শুক্রিয়া। সাথে আমাদের ছেলে ছিল, সবাই অনেক আনন্দ। সবাই ভালো থাকবেন, এই শুভকামনায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আরও নতুন কোনো জায়গায় নতুন কোনো সুন্দর ভিউ নিয়ে আপনার সামনে আবার আসবো আমরা, লিও আমাদের চ্যানেলের গ্রুপ। আর সাথে থাকবেন সবাই, এই শুভকামনায়। সবাই ভালো থাকবেন, আপনারা যেন ট্যুর করতে পারেন, ট্রাভেল করতে পারেন, সেই শুভকামনায় আমরা লিও বাংলাদেশ আপনার পাশে আছি। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো